এখন আপনি বুঝেন দেওয়ানবাগি বলে তার পথ জান্নাতের পথ, আমরা বলি আমাদেরটা জান্নাতের পথ, আটরশি বলে আটরশিরটা জান্নাতের পথ। যারা গাঁজা খায়, খায় কি খায় না? মাজারে একদল আছে কিনা গাঁজা খায় কি খায় না? এখন তো গাঁজা খাচ্ছে গাঁজার পক্ষে যুক্তিও দিচ্ছে। একজন ওই দিন জিজ্ঞাসা করছে সাংবাদিকরা যে বলেন মাজারে গাঁজা খান কেন, প্রশ্ন করেছে মাজারে গাঁজা খান কেন? সে জবাব দিচ্ছে কি জানেন, মাজারে গাঁজা খামুনা মানি, গাঁজা এটা তো আমরাও সৃষ্টি করি নাই, গাঁজার গাছ তো আল্লাহ সৃষ্টি করেছেন, সুতরাং যেহেতু গাঁজার গাছ আল্লাহ সৃষ্টি করেছেন, সুতরাং গাঁজা খেতে সমস্যা কোথায়? যুক্তি বুঝেন যে গাঁজার গাছ সৃষ্টি করেছেন আল্লাহ। এখন বুঝেন যারা এই ধরনের কুযুক্তি দিয়ে গাঁজা খাচ্ছে, ইয়াবা খাচ্ছে, নেশা করছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, তাকওয়া নাই, তাহারত নাই, পর্দা নাই, শরীয়ত নাই, গোসল করে না, দুর্গন্ধের পাশে যাওয়া যায় না, গাঁজা খেতে খেতে দাঁতে কয়েকটা লেয়ার পড়ে গিয়েছে, তারাও বলে দুনিয়াতে তার চেয়ে জান্নাতের পথ আর কোনোটা নাই। আপনি কুষ্টিয়ার ওই কুখ্যাত মুশরিক লালনের আখড়ায় যাবেন, লালনের আখড়ায় যারা পড়ে আছে তারা বলে তাদেরটা জান্নাতের পথ। প্রশ্ন হলো আসলে সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই উম্মার মাত্র একটা দল যাবে জান্নাতে, বাকি সব জাহান্নামী। প্রশ্ন হলো প্রত্যেক প্রোডাক্টের অনুসারীরা তাদেরটাকে একমাত্র পিওর জান্নাতি বলে। যারা সৌদি আরবের দেওখালি, তারাও সৌদি আরবের মাতখালি, তারা বলে তাদেরটা কি জান্নাতের পথ। যারা আপনার ইসরায়েলের পেট্রোল ডলার পেয়ে ফুলিয়ে ফাপিয়ে মুসলমানদের ভিতর ফিতনা সৃষ্টি করে, তারাও বলে তাদেরটা জান্নাতের পথ। এখন প্রশ্ন হলো আসলে কোন পথ জান্নাতের পথ, কোন পথ সহি পথ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করেছেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি তো বললেন 72 দল যাবে জাহান্নামে, জান্নাতে যাবে মাত্র একটা দল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করেছেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী যে একদল জান্নাতে যাবে, আরে বাংলাদেশেই তো দলের শেষ নাই, দুনিয়াতে এক এক দেশ দল, এক এক দেশে গেলে এক এক দল পাবেন, দলের শেষ নাই, বাংলাদেশেই তো কত দল। প্রশ্ন হলো কোন দল জান্নাতি? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম জিজ্ঞাসা করেছেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী যে একদল জান্নাতে যাবে তারা কারা? তারা কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে এটা বলেন নাই যে আপনি হানাফি হলে জান্নাতি না, বলেন নাই। আপনি লা মাযহাবী হলে জান্নাতি না, বলেন নাই। আপনি জামায়াতে ইসলাম হলে জান্নাতি না, বলেন নাই। আপনি হিজবুত তাওহীদ হয়ে গেলে জান্নাতি না, বলেন নাই। আপনি মডারেট আধুনিক মুসলিম হয়ে গেলে জান্নাতি না, আপনাকে বলেন নাই। আপনি অমুকের ফ্যান বা ফলোয়ার হয়ে গেলে আপনি জান্নাতি না, বলেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের দুটো মানদণ্ড দাঁড় করিয়ে গিয়েছেন। ওই মানদণ্ডে যারা টিকবে তারাই হবে জান্নাতি, আর ওই মানদণ্ডে যারা টিকবে না তারা যেই নাম নিয়ে আসুক না কেন, যেই লেভেল নিয়ে আসুক না কেন, যেই স্লোগান নিয়ে আসুক না কেন, যেই পোশাক নিয়ে আসুক না কেন, যদি ওই মানদণ্ডে না ঠিকে তারা কশ্চিনকালেও জান্নাতি হবে না। বলবেন সেই মানদণ্ডটা কি? মনোযোগ দিয়ে বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের মানদণ্ড দিয়েছেন কয়টা? এত মানুষ যদি কথা না বলেন ওয়াজ কেমনে করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের মানদণ্ড দিয়েছেন কয়টা? সবাই বলেন জান্নাতি দলের মানদণ্ড দিয়েছেন কয়টা? দুইটা। এক নম্বর মানদণ্ড মা আনা আলাইহি নবী, এক নম্বর মানদণ্ড নবী। দুই নম্বর ও আসহাবি সাহাবি। এবার বুঝেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের দুটো মানদণ্ড দিয়েছেন। মানদণ্ড নাম্বার 1 নবী, মানদণ্ড নাম্বার 2 সাহাবি। যাদের আকীদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদার সাথে মিলবে, যাদের আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে মিলবে, যাদের আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে মিলবে, যাদের আকীদা জামাতে সাহাবার আকীদার সাথে মিলবে, যাদের আদর্শ জামাতে সাহাবার আদর্শের সাথে মিলবে, যাদের আমল জামাতে সাহাবার আমলের সাথে মিলবে, নবী সাহাবী এই দুই মাপকাঠিতে যারা টিকবে, এই দুই মানদণ্ডে যারা টিকবে তারাই হবে জান্নাতি। আর নবী সাহাবী এই দুই মানদণ্ডে যারা টিকবে না, যাদের ঈমান, যাদের আদর্শ, যাদের আমল, যাদের আকীদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আকীদার সাথে মিলবে না, তাদের আদর্শের সাথে মিলবে না, তাদের আমলের সাথে মিলবে না, তারা যেই নামে আসুক না কেন, যেই পোশাকে আসুক না কেন, যেই লেভেলে আসুক না কেন, তারা কখনো প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তারা কখনো জান্নাতি দল হতে পারে না।